অনুব্রত মণ্ডলের পুলিশ আধিকারিককে গালিগালাজের বিষয়ে প্রথমেই সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরো অডিও ক্লিপ নিজের সামাজিক মাধ্যমের পোস্ট করেছিলেন সুকান্ত। এদিন নেতাজি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে দাঁড়িয়ে সরাসরি সংখ্যালঘু তোষণের রাজনীতির অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অনুব্রত মণ্ডলের হাত থেকে ক্ষমতা নিয়ে কাজল শেখের হাতে দেওয়ার, পাশাপাশি গালিগালাজের সংস্কৃতি তৃণমূলের বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। দেখুন, অত্যন্ত জঘন্য ভাষা, সে নিয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই। কিন্তু আমার বক্তব্য, আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলই পুলিশের সাথে এইভাবে কথা বলে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা, মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি, এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময়। জেলার ডেমোগ্রাফির উপরে, অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে, কোনো জেলাতে যদি 30% বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে, সেই এলাকার এসপি, সেই এলাকার ডিএম, এসডিও, এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে।